চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নাকচ করে দিয়েছে হাইকোর্ট। তার বিরুদ্ধে থাকা আরও 4 মামলায় জামিন বিষয়ে আদেশের জন্য সোমবার দিন ধার্য করেছেন আদালত। জামিন শুনানি ঘিরে চট্টগ্রাম আদালতে নেওয়া হয় কড়া নিরাপত্তা, সতর্ক অবস্থান নেয় পুলিশ। সকাল থেকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এবং আশপাশের এলাকা জুড়ে কড়া নিরাপত্তা, সতর্ক অবস্থান নেয় পুলিশ। গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি ফোর্স। ঢাকায় হাইকোর্টে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে ঘিরে চট্টগ্রামেও জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। অনেকে কারণ জানতেন না, তাই হঠাৎ কড়াকড়ি দেখে কিছুটা অবাক হন আদালতে আসা বিচার প্রার্থী ও আইনজীবীরা। সব সাইডে পুলিশ অতিরিক্ত অন্যদিন থেকে অনেক এক্সট্রাই আছে। স্বাভাবিক পরিস্থিতি না, এরকম লাগছিল। এখন কি জন্য যে এতগুলো পুলিশ, এটা নিজে বুঝতেছি না। প্রথমে মতো মনে করছিলাম যে রেগুলার এরকম পুলিশ থাকে, এখন উপর উঠে দেখতেছি তো অনেক পুলিশ। শুনানির পর আদেশ পরবর্তী যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থান বলে জানায় পুলিশ। আদালত প্রাঙ্গণে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতা ঘটনা ঘটতে না পারে সেই লক্ষ্যে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদা তৎপর আছে। এদিন আলিফ হত্যা মামলা সহ 5টি মামলার জামিন শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে হত্যা মামলায় জামিন আবেদন খারিজ করে দেয় বিচারপতি KM জাহিদ সরওয়ার ও বিচারপতি আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ। এছাড়া পুলিশের উপর হামলা, কাজে বাধা, আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা আরও 4টি মামলায় জামিনের বিষয়ে আদেশের জন্য সোমবার দিন ধার্য করেন আদালত। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আজকে 5টি মামলার আমাদের জাজমেন্টের জন্য ছিল অনেক, এটা 15/1 থেকে এটা হিয়ারিং হয়ে আসছে। সরকার পক্ষ সময় নিতে নিতে এই পর্যন্ত গড়িয়েছে। জামিন দেওয়ার মতো অনেক ইনগ্রেডিয়েন্টস ছিল এবং আমি মনে করি এটা উনি জামিন পাওয়ার অধিকারী। এদিকে আইনজীবী হত্যার চাঞ্চল্যকর মামলার বিচারিক কার্যক্রম দ্রুত শেষ করার দাবি জানান নিহতের সহকর্মীরা। এই আসামি যদি জামিন পায়, বিজ্ঞ আদালতের মামলার বিচার প্রক্রিয়ায় অবশ্যই হস্তক্ষেপ করবে। আইনজীবীর হত্যা বিচার হচ্ছে না, সাধারণ মানুষ কোথায় নিয়ে বিচার পাবে? কথিত চিন্ময় কৃষ্ণ, তার জন্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়। আজকে যেভাবে একটা নাকচ করেছেন, বাকি চোটও নাকচ হবে। আমাদের প্রত্যাশা হচ্ছে এটা। 2024 সালের 26 নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন শুনানিকে ঘিরে চট্টগ্রাম আদালতে পুলিশের সাথে তার অনুসারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।